এই লোকটির ছিল গরুর মালিকের সাথে শত্রুতা। এর জন্য সে অনেকগুলা পাউডার এনে বিষাক্ত পাউডার এনে সে এই গরুর গায়ে দিয়ে দেয়। আর গরুর গায়ে কি জানি উঠে। এরপর সে দেখে গরুগুলো অনেক নষ্ট হয়ে গেছে। সে ওখান থেকে খুশিতে চইলা যায়। আর এই জায়গায় গরুর মালিক আর একজন তার লোক আসতেছে। তারা বলতেছে, "মালিক চলেন, আজকে দেখবো আপনার খামারে কতগুলো গরু। আর দেখবেন কত সুন্দর গরুগুলা পুষ্টি হয়েছে, খুব ভালো হয়েছে।" এবার সে বলতেছে, "ঠিক আছে, যেহেতু গরু ভালো হয়েছে, এবার আমি আল্লাহর নামে ২ টা গরু কোরবানি দিব।" এরপর এই লোকটা কি করলো যে ঔষধ ছিটে দিয়ে সে পালায় যায়। আর সে তার মহাজনের কে বলতে আছে, "আপনি যেহেতু নিয়ত করেছেন ২ টা গরু কোরবানি দিবেন, আল্লাহ আপনার নিয়ত কবুল করুক।" এবার সে বলতেছে, "ওর সাথে ৬ মাসের শত্রুতা ছিল, ভালোই হয়েছে। ওর সাথে পারি নাই ক্ষমতার জোরে। তো ওর পশু পাখি তো নষ্ট করে দিলাম। ওর তো অনেক লস হইবে।" এবার সে বলতেছে, "মহাজন, এখন তো কোরবানির সিজন। তাহলে আপনি চাইলে কিছু গরু তো ছাইড়া দিতে পারেন। আপনার খামারে তো গরু অনেক পুষ্টি হয়েছে, ভালো হয়েছে, পুষ্টি হয়েছে। এগুলো তো অনেক দামে বিক্রি করতে পারবেন।" সে বলে, "আচ্ছা চল।" এরপর তারা যখনই গরুর খামারে যায়, যাই দেখে গরুর গায়ে কি জানি একটা ভাইরাস আক্রমণ করছে। এটা দেখে তো মালিকের মাথায় হাত। আমাদের বাস্তব জীবনে অনেক মানুষ আছে যারা আপনার উন্নতি দেখলে বা আপনার সাথে শত্রুতা থাকলে আপনার নিজের ক্ষতি না করতে পারলেও আপনার পশু পাখি বা আপনার মাছ চাষ করলে সেই পুকুরে বিষ দিয়ে থাকে। কি বলেন